হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আমার থাম্বনেল লেখা তো বুঝেই গেছো আজকে কোথায় যেতে চলেছি। তো এত কথা না বলে, এত ভার না বকে চলো আমার ব্লগটা কন্টিনিউ করা যাক, নাহলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। আর ব্লগে কিন্তু আজকে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, তোমরা দেখলে কিন্তু তোমরা না দেখলে কিন্তু হয়তো মিস করবে। ঠিক আছে, চলো ব্লগটা কন্টিনিউ করি। তো গাইস, তারপর আমি আমার জামা কাপড় চেঞ্জ করে নিলাম। তো কেমন লাগছে আমার ফুল আউটফিটটা তোমরা কমেন্টে অবশ্যই বলে যেও। তো এবার আমি হালকা মেকআপ করে নেব, ওখানে গিয়ে আমি ডার্ক করে মানে আর কি একটু হেভি মেকআপ করবো ওখানে গিয়ে। যদি জামা ঠাম্মা পরি বা শাড়ি টাড়ি পরি, ইচ্ছা আসে শাড়ি পরার, ওখানে পাহাড়ের মাঝখানে ভিডিও করার। তো এখন মেকআপ করছি। প্রথমে এই ময়শ্চারাইজারটা দিয়ে নিলাম, ডট এস কি নাকি জানি না, আমি ভুলে গেছি। তারপরে আমি এই ক্রিমটা দিয়ে নিচ্ছিলাম, মানে সানস্ক্রিন প্লাস ফাউন্ডেশন টাইপের। তারপরে এই লাইট ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছিলাম, এটা খুব ভালো। তো এটা দেওয়ার পরে হচ্ছে একদম মুখটা একদম ন্যাচারাল গ্লো দিবে। যখন আমি মেকআপ করছিলাম তখন আমার দাদা বলছিল যে আমি মুখে নাকি ময়দা মাখছি। যাই হোক, আমি জানি না কেন সবাইকে ময়দা বলে খেপানো হয়। ময়দা আর মেকআপ কি একই? তোমরা জানলে পরে অবশ্যই কমেন্টে বলো, কারণ সবাই আমি দেখেছি সবাই খালি ময়দা বলেই বলে। যাই হোক, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লাশ দেওয়া কমপ্লিট। আমার ব্লাশ ছাড়া মেকআপ কিন্তু একদমই অসম্পূর্ণ। তো ব্লাশ দেওয়ার পরে আমি একটু কাজল দিয়ে নিচ্ছিলাম। কাজল আর ব্লাশ ছাড়া তো আমি চলতেই পারি না কোনো দিনও। তো দেখো আমার ফাইনাল মেকআপ লুক কমপ্লিট, তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর আমি তোমাকে দেখাচ্ছি যে কেমন হচ্ছে, পুরো ফুল লুকটাই তোমার সাথে শেয়ার করছি। তো আমার তো খুবই ভালো লেগেছে মেকআপ লুকটা। এই দেখো গাইস, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। ওখানে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে নেব। আর এখন কেমন লাগছে অবশ্যই ঝটাপট কমেন্টকে বলে যেও। তো চলো শুরু করি। গাইস, তোমাদের দেখিয়ে যাচ্ছি, এই দেখো ঘরের কি অবস্থা হয়েছে। আমি মেকআপ করলাম মাত্র, যেইটুকুনি করি তাও এই দেখো ঘরের অবস্থা কীরকম পরিস্থিতি হয়ে গেছে। এগুলো আমার এখন আর সময় নেই ঘর পরিষ্কার করার মতো। তো ওখানে গিয়ে আমি ব্লগ কন্টিনিউ করছি। তো দেখো, এরপরে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কেউ স্কিপ করো না। আর চলো। ডিপ্রেশন গাইস, অনেক লেট হয়ে গেছে, বারবার কল করছে স্যার, কারণ বাস দাঁড়িয়ে আছে। তো এত কথা না বলে চলো ওখানে আমি গিয়ে আমি ব্লগ কন্টিনিউ করছি। আর যেহেতু স্যার নিয়ে যাচ্ছে কম্পিউটার থেকে, তো এখন আর কোনো সময় নেই, আমার এখন ব্যাগ গুছিয়ে ওখানে ডাইরেক্ট যেতে হবে। আমি এখন ব্লগ কন্টিনিউ করতে পারছি না, ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো বাই। আর আমার মেকআপ লুকটা কেমন লাগছে ন্যাচারালভাবে আমাকে অবশ্যই কমেন্টে বলে যাবে। তো চলো শুরু করি পরের পার্টটা। তো দেখো, আমি গিয়ে দেখি বাস একদম ফুল হয়ে গেছে, ভাগ্যিস জায়গা রেখেছিল বসার মতো, নাহলে আমি বসতেও পারতাম না। তো তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি পিকনিক স্পটের সামনে প্রায় এসেই পড়েছি। আর জায়গাটা এতটা ভালো লাগছিল, দিনটা আমার এতটা ভালো গিয়েছে বলার মতো না। কারণ বাস হচ্ছিলো, সবাই নাচছিল, একসাথে গান করছিল, গল্প করছিল, মানে বলার মতো না। মানে আমার মেমোরেবল দিন হয়ে আছে দিনটা। ঠিক আছে, কারণ এরকম দিন আমি কোনো দিনও পাইনি। আমি অনেক পিকনিকে গিয়েছি, কিন্তু এইভাবে কোনো দিন আমি মানে এনজয় করিনি যেভাবে সেদিন এনজয় করেছিলাম আর কি। তো আমার এখনও মনে আছে দিনটার কথা, সারা জীবন ভুলবো না। তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আমি জানি আমার ভিডিওতে কোনো ভিউজ হবে না, আমি মেমোরির জন্য রেখে দিয়েছি ব্লগটা। তো দেখো, আর জায়গাটা এতটা সুন্দর, আমার ক্যামেরাটা ভালো না দেখে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো তোমরা এনজয় করো। তারপর যেতে যেতে আমাদের টিফিন দিয়ে দিয়েছে, অনেক টিফিন ছিল, তোমরা দেখে নাও। তারপরে স্যার বললো যাবে তো একটু ঘুরে আসো, পরে ঘুরে ফটো তুলে তারপরে আমি করছিলাম আর কি, ঘুরছিলাম, মজা করছিলাম। যাই হোক, তো জায়গাটা এতটা মারাত্মক লেভেলের ছিল বলার মতো না। তারপরে ছিল নদী, আর নদীর জলটা এতটা পরিষ্কার দেখো তোমরা নিজেরা না দেখলে বিশ্বাস করবে না। তারপর ওখানে আমি বাড়ি থেকে ম্যাগি বানিয়ে নিয়ে গেছিলাম, ওখানে বসে বসে নদীর জলে ম্যাগি খাওয়ার মজা আলাদা। তারপরে দেখো এটা কী, তারপরে ঘুরে এসে দেখি যে ওখানে অনেক খেলা হচ্ছে আর কি, মিউজিক বল, মিউজিক চেয়ার। আমি কোনোটাতেই পার্টিসিপেট করিনি, কারণ ওখানে যেভাবে সবাই পড়ে যাচ্ছিলো আমার খুব লজ্জা লাগছিলো। যাই হোক, এই দেখো সবাই মিউজিক বল খেলছে আর আমি দেখছিলাম। তো মানে দিনটা খুবই মজার ছিল। তারপরে আমার দিদি যেতেছে লাস্টে, তো তোমরা দেখতে থাকো। সব
শেষ হয়ে তারপরে রান্না করছিল, রান্না বসিয়েছিল, মাছ মাংস সব কিছুই ছিল। তো দেখো, তোমরা দেখে এনজয় করো। তারপরে এখানেই ব্লগটা শেষ করছি। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সাবস্ক্রাইব করে দিও।